মাঘের শুরু থেকে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। মার্জানা, মাঘের শুরু থেকেই শীত দাপটের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। উত্তরে জেলা লালমনিরহাটে সকালে এবং সন্ধ্যায় কিন্তু ঘন কুয়াশা থাকছে এবং হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আজকে কিন্তু কুয়াশা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। সূর্যের দেখা মেলায় কিন্তু এই কুয়াশা কেটে গিয়েছে। তবে হিমেল হাওয়া থাকার কারণে আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে অনেক যে মাঠ কৃষকরা ঠান্ডায় কাজে নামে নেই। গত কয়েকদিন ধরেই কিন্তু এই শীতের তীব্রতা আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি। এই শীতের তীব্রতা থাকার কারণে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাসপাতালের আউটডোরেও কিন্তু আসলে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে পৌষের মাঝামাঝি সময় থেকে এই মাঘের শুরুর সময় পর্যন্ত শীতের যে তীব্রতা রয়েছে এই শীতের তীব্রতা কাটিয়ে তোলার জন্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের তালিকা করে কিন্তু তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া রাজনৈতিক দলগুলোও কিন্তু শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে যদি বলতে চাই যে মাঘের শুরুতেই শীতের দাপটের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের জনজীবনে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে এই শীতে বিপাকে পড়েছে কিন্তু শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। মার্জানা। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।